নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো আলু আর ময়দা দিয়ে একটি সুন্দর টিফিন রেসিপি। এটি সন্ধ্যাবেলায় অনায়াসে কিন্তু বানিয়ে খেতে পারবেন। একটা সুন্দর রেসিপি, ছোট থেকে বড়রা সবাই এটি খুবই পছন্দ করবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর সহজ পদ্ধতিও মনে হবে। তো এটা তৈরি করার জন্য একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করা হয়েছে। সমস্তগুলো কিন্তু হাতের কাছে আপনারা পেয়ে যাবেন তৈরি করার জন্য। বাইরে থেকে কোনো কিছু আনার দরকার নেই। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। তো এখানে আমি প্রথমে কয়েকটা আলু টুকরো করে নিয়ে এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব। এখানে ময়ামটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টিফিন রেসিপিটি খুবই মুচমুচে হবে। তো সুন্দরভাবে ময়াম দিয়ে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি ডো করলে কিন্তু ডাবে পরিণত হচ্ছে, আবার হালকা প্রেসার দিলে ভেঙে যাচ্ছে। এই অবস্থায় বুঝতে পারবেন যে ময়ামটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দেব আর একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একবারই বেশি নরম করবেন না, একটু মিডিয়াম করে মেখে উপর থেকে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটকার জন্য রেস্টে রেখে দেব। তো এটা এদিকে একটু রেস্টে থাক। ওদিকে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন ওভেন বন্ধ করে দেব। তারপর আলুগুলোকে জল থেকে সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে তুলে নেব। সেদ্ধ হওয়ার পর আলু কখনোই জলে রাখবেন না, তাহলে কিন্তু আরও নরম হয়ে যাবে। তখন আর রেসিপিটি সুন্দরভাবে তৈরি করা হবে না। তো একটু হালকা অবস্থায় গরম আছে, সেরকম অবস্থায় কিন্তু আমি ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলোকে সুন্দরভাবে একটু ম্যাশ করে নেবেন। ম্যাশ করার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি, ডিমটা দেখিয়ে দিলাম। ডিমটাকে সুন্দরভাবে আলুর সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি একটা কড়া কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে এখানে কিছুটা পরিমাণে সাদা তিল ব্যবহার করব। অবশ্যই এই সাদা তিলটা কিন্তু ব্যবহার করবেন, তা না হলে কিন্তু টিফিন রেসিপিটি ভালো লাগবে না অতটা খেতে। আর সাদা তিলটা একটু ভেজে নিতে হবে, কাঁচা কিন্তু ব্যবহার করবেন না। ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া থেকে তুলে নিলাম। এই তিলটা যখন খেতে গেলে মুখের মধ্যে পড়বে তখন একদম অসাধারণ লাগবে টিফিন রেসিপিটি। তো তিলটা তোলার পর এখানে আবার চলে এসেছি আলু আর ডিমের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটা পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো অ্যাড করলাম। তো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সবার শেষে কিন্তু এখানে আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সাদা তিল, সেটা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখানোর আগে এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এখন আর একবার ভালোভাবে মেখে 2টো ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগ এক সাইডে রেখে দেব ঢাকা দিয়ে, আর একটা ভাগ কিন্তু আমি এখানে তৈরি করে নেব। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। তো একটা বোট নিয়ে নিয়েছি, বোটের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে একটা ডো নিয়ে একদম পাতলা করে রুটির মতো করে কিন্তু বেলে নেব। খুব মোটা করা যাবে না, আর একদম খুব যে পাতলা সেটাও না, মিডিয়াম। আপনাদের দেখিয়ে দেব কতটা পাতলা করেছি আমি এখানে।
দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এখন আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির ওপরে দিয়ে দেব। তারপর সুন্দরভাবে গোটা রুটিটার ওপরে কিন্তু মিশ্রণটাকে চাড়িয়ে নেব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এখন সবটাই চাড়িয়ে নিয়েছি। তারপর আমি এটাকে একটু লম্বা সাইড করে রোল তৈরি করে নেব। এইভাবে একবার ডিজাইনটা করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। তো এদিকটা একটু জল লাগিয়ে দিলাম যাতে মুখটা ভালোভাবে সিল হয়, তার জন্য জলটা লাগিয়ে এইভাবে আমি কিন্তু মুড়ে দেব। মুখটাকে সুন্দরভাবে মুড়ে দেবেন, তা না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যেতে পারে। এইভাবে রোল পাকিয়ে নিলাম। তারপরে সাইডের অংশ একটু কেটে বাদ দিয়ে দেব। আপনাদের যদি সমান হয়ে থাকে তাহলে বাদ দেওয়ার দরকার নেই, আমি এখানে একটু কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়ে কেটে নেব। এইভাবে সমস্তটাই কেটে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এইভাবে সমস্তগুলো কেটে নিয়েছি। তারপর আর একটা যে ডো আছে সেটাকেও আমি একই প্রসেসে তৈরি করে নেব। দেখি কতটা সুন্দর লাগছে, বুঝতে পারছেন খেতে একদম অসাধারণ। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। আবারও একটা তৈরি করে নিলাম। এখন আমি সবগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করব। ভাজার জন্য যতটা তেলের দরকার ততটা তেল এখানে দিয়ে দিব। দেওয়ার পর তেলটাকে মিডিয়াম সাইজ করে কিন্তু গরম করে নিতে হবে। মিডিয়াম গরম করে তেলের মধ্যে একটা একটা করে যে ময়দার টিফিনগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন, হাই আঁচে রাখবেন না। হাই আঁচে রাখলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরগুলো কিন্তু কাঁচা থাকবে। যেহেতু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে ভিতরে, তার জন্য তো মিডিয়াম বা লো আঁচে রেখে সুন্দরভাবে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় সাপেক্ষ, একটু সময় ধরে ভেজে নেবেন, তাড়াহুড়ো করবেন না। সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আবারও দিয়ে দেব। একইভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম সবগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে পরিবেশন করে নেবেন। খুবই সুন্দর হয় খেতে। এখন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে আপনাদের পছন্দ মতো আপনারা জিনিস নিয়ে খেয়ে নেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।